আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা বলবো, এই জন্য ভিডিওটি তৈরি করলাম। তো ভিডিওটি পুরোপুরি দেখবে, দেখে লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। এবং বোর্ড চ্যালেঞ্জ কেন করবা, কিভাবে করবা, কেন দরকার, করাতে কি, করতে কি পারবা, করলে কি লাভ আছে নাকি, এই বিষয়ে আজকে কথা বলবো। তো চলো শুরু করি তাহলে। এইচএসসি এক্সাম 2025 কেন বোর্ড চ্যালেঞ্জ করবে? দেখো, এখানে যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জ না করো, যারা ফেল করছো তারা কিন্তু আফসোস করবা। কারণ রেজাল্টটা এবার যেভাবে ভালোভাবে দেখা হয়েছে, যে কঠোরভাবে দেখা হয়েছে, হ্যাঁ, যে মায়া দয়া দেখাইছে, তারা যেভাবে যে তারা সৎ কিছু দেখাইছে, যে সৎভাবে আমরা যা দেখছি, এইভাবেই যদি তোমাদের বেলায়, যদি বোর্ড চ্যালেঞ্জের বেলায় যদি তারা এটা যদি করে, তাহলে তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য পাশ আসবে, তোমার সবাই ভালো, তোমরা ফেল থেকে পাশ করবা। তারপর তোমার কি বোর্ড চ্যালেঞ্জ করা উচিত? হ্যাঁ, অবশ্যই করা উচিত। আমি আগের ভিডিওতে বলছি, এই ভিডিওতেও বলতেছি যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। কেননা দেখো, 200-300 টাকা এটা ব্যাপার না। তুমি যে সাবজেক্ট গুলাতে ফেল গেছো, এইগুলা যদি করো তাহলে অনেকটাই তোমার পাশের দিকটা এগিয়ে যায়। তুমি যদি পাশ করতে পারো, তোমার একটা বছর এগিয়ে যাচ্ছে, তো তুমি কেন বোর্ড চ্যালেঞ্জ করবা না? তাই আমি বলতেছি তোমরা অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করাবা। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ এই জন্য করা উচিত। তারপর বোর্ড চ্যালেঞ্জ করলে কত নাম্বার বাড়িয়ে দিতে পারে, এটা কোনো নির্দিষ্ট কোনো নাই। এটা হচ্ছে তোমার যদি শিক্ষকরা যদি তোমার কোনো নাম্বার, কোনো পেজে নাম্বার যদি গুনতে যদি কম বেশি করে, তোমার যদি সেইখানে কেটে ফেলে কোনো নাম্বার, সেটা ভুলে যদি যোগ না করে, এইগুলো অতিরিক্ত নাম্বার বেশি হবে। এবং যদি দয়ামে দেখে যদি স্যাররা যদি তোমাকে 2-1-এর জন্য ফেল করছো, এখন যদি পাশ করিয়ে দিতে পারে এই 2-1 নাম্বার দিয়ে, তাহলে এটা বলা যায় না, তাহলে এটা তোমাদের ভাগ্য ভালো, তোমরা পাশ করতে পারো। এই আর কি। বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে কিনা? দেখো, বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে কোনো নাম্বার কমে না। এই শুরু থেকে এখন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ আসলে কোনোদিন নাম্বার কমে নাই, নাম্বার কমবেও না। হয়তো নাম্বার বাড়বে, না হলে যেমন আছে সেমন থাকবে। ক্লিয়ার? তো বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তনের সম্ভাবনা কতটা? অনেকটা হয়। যেমন 2 লাখ শিক্ষার্থী তোমার অ্যাপ্লাই করলো, 2 লাখের ভিতরে 10,000 20,000 হতে পারে, অনেক সময় এর বেশিও হতে পারে। এর মধ্যে তুমি যদি থাকো, তাহলে তোমার কপালটা খুলে যেতে পারে। আমরা চাই, তুমি দোয়া করি তোমাদের জন্য, তোমরা ভালো কিছু করো, এই তোমরা সবাই পাস করো। বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কিভাবে দেখা হয়? খাতা দেখা হবে তোমার, এই যে বললাম যে যদি নাম্বার কোনো আন্ডারস্ট্যান্ডিং মিস্টেক হয়, যদি কেটে ফেলে, যদি যোগ না করে, এই জন্য ভুলে যদি হয়ে থাকে, তাহলে এইভাবে তোমাদের খাতাটা ভালোভাবে দেখা হবে। এবং ওই যে বললাম, যদি স্যাররা যদি দয়া মায়া করে তোমাদেরকে পাস করিয়ে দেয়, নাম্বার 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে যদি পাস করে দেয়, তাহলে ভালো। এইভাবেই দেখা হয় খাতা। বোর্ড চ্যালেঞ্জ করলে কয়টি বিষয়ে রেজাল্ট পরিবর্তন হতে পারে? রেজাল্ট পরিবর্তন হতে পারে, তুমি যে কয়টা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করবা, সেইগুলোতে তোমার রেজাল্ট পরিবর্তন হবে আশা করি। বোর্ড চ্যালেঞ্জের আবেদন কি নিজে করব নাকি দোকান থেকে করবে? দেখো, এখন নতুন নিয়ম করছে, এই নতুন নিয়মে তোমরা নিজেরাই করতে পারবা বাসা বাড়ি থেকে। এই জন্য তোমাদেরকে দোকানে যেতে হবে না। আগে তোমার ওইখানে সিস্টেম ছিল যে টেলিটক সিম থাকলে তুমি করতে পারবা, এখন আর সেই সিস্টেম নাই। তোমরা এখন ঘরে বসে নিজেরাই করতে পারবে। একটু পরে আমি ভিডিও দেবো, তোমরা ভিডিও দেখে আবার তোমাদের অ্যাপ্লাইটা করে নেবা। তো আজকের ভিডিওটা তো ওঠুই, আর সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং আমাদের এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।